আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দেখেন আমার ঘরের কাজ কতটুকু হইলো। এই যে ঘরের সামনে দিয়ে এটা রাস্তা, আর ঘরের ভিতরে আজকে সব কাজই শেষ, আর শুধু টিন মারার বাকি আছে। তো আজকে টিন মারা দিব সাইডে সাইডে দিয়া। তো এই জন্য আজকে একটু ভিডিও করলাম। তো এখন মনে হয় আকাশ অন্ধকার, এই জন্য অন্ধকার অন্ধকার দেখা যায়, কিন্তু অনেক সুন্দর দেখা যায়। ঘরের ভিতরটা পানি দিয়ে রাখছি, আর ওইখানে বাথরুম, টয়লেট, আর এটা হচ্ছে কিচেন ও ওয়াশরুম আর বাথরুম একসাথেই ভিতরে দিছি। আর এই যে ঘর, আর মিস্ত্রিরা কাজ করতেছে, একটু পরে আসবো সকালবেলা। আর ধান লাগাইছে সবাই, আসলে ধানের অবস্থা এবার বেশি একটা ভালো না, এই যে খুব অল্প অল্প ধান। আর এই যে আমার বড় ঘর থেকে এই রান্নাঘরে যাওয়ার রাস্তা এটা। তো আমি এই সাইডটা অনেক সুন্দর করব, মিস্ত্রিরা কাজ করে, এই জন্য এখানে কাজ করতে পারতেছি না। তো রান্নাঘরেও ওই যে 2টা করে ইট দিয়ে দিছি, কারণ প্রচুর ইঁদুর আমাদের এদিকে। যেহেতু আমার বাড়ির চারিদিকে ধানের জমি, তো প্রচুর ইঁদুর, এজন্য মাঝখানটাও আমি করে ফেলবো। মাঝখানে ইট দিব না, শুধু সমান কইরা সিমেন্ট দিয়ে করব, সমান করে দিব। আর এই যে এখানে একটা বড় টেবিল বানাবো বসার জন্য, গরমের দিনে দক্ষিণা বাতাস খাওয়ার জন্য একটা বসার টেবিল বানাবো। এই তো বাড়ির কাজ চলতেছে। আর ওই যে বেড়া, এগুলা বেড়ার জন্য এই যে কাঠ। ওই যে আজকে মনে হয় ঘরের কাজ প্রায় শেষ হয়ে যাব অনেকটাই। তো সিম গাছ লাগাইছি, লাউ গাছ, করলা গাছ। তো ইনশাল্লাহ ধরলে সব দেখাবো। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই পাশে থাকবেন। এই যে এটা একটা মরিচ গাছ, এটা হচ্ছে সাদা মরিচ। ওই যে মরিচ ধরছে 2টা 3টা। আর ওই যে ঘরের সামনে লাগাইছিলাম কালো মরিচের গাছ, তো ওইটাতে আবার ফুল জোড়া জোড়া পড়ে যায়। আর এই যে বেগুন গাছ যে লাগাইছিলাম, বেগুন পারি না এখনো, 2টা আছে, পারা যাইব। আর এটা হইতেছে এই যে বোম্বাই মরিচ, আমাদের এলাকা বলে কামরাঙ্গা মরিচ, এই মরিচের চারা। এই যে বেগুন গাছ, টমেটো গাছ। তো আলহামদুলিল্লাহ সব সবজিও লাগাইছি, আবার পুকুরে মাছও আছে। আর এখানে লাগাইছি সিম গাছ। তো দেখেন দূর থেকে মাছাটা দেখায় কিভাবে মাছা দিছি দেখেন। তো চায়নাগের মতো মাছা দিতে চাইছিলাম, কিন্তু সিম গাছে আবার এই বাঁশের না হইলে বায়না বেশি, তো এই জন্য এটা সিম গাছ। তো সিম গাছে দেখেন মাশাআল্লাহ ফুলও আইসা পড়ছে। দেশি যে সিম গাছ এগুলাতে এখনো আসছে না। তো এটি কিন্তু লাগাই রাখছি আমি ওই পাশে, আমার বাড়ির পুকুরের এই যে ওই পাশে লাগাইছি দেশি, যেটা অরিজিনাল দেশি সিম গাছ এটা। আর এইখানে লাগাইছি, এটা বলে চিটাগাঙ্গের সিম, এটা আমাদের এলাকায় বলে। তো এটা ফুল আইসা পড়ছে যে এটাও। আর এই যে লাউ গাছ, এখনো ফুল আসে নাই লাউ গাছে। তো গাছটা মাশাআল্লাহ দেখতে ভালোই সুন্দর হয়েছে। এই যে লাউ আর সিম একসাথে হয় না, তো এই জন্য এইভাবে দিছি মাছা। আর আমার বাড়ির বেড়াও হয়ে গেছে এদিক দিয়ে। আর এই যে একটা টক পাতা গাছ, গাছটা একটু বড় হয়েছে। তো যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।